So hi everyone, welcome back to my channel Shushmita's Daily Vlog. So এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব रूबीर বিয়েতে। ऑब्वियसली तो सच कुछ तो बनता है ना कि सो আমি একটা হোয়াইট রোজ দিয়েছি। ফার্স্ট টাইম আমি এরকম হোয়াইট রোজ মানে চুলের সাইডে দিয়েছি আর এটা আমার ভীষণ ফেভারিট, মানে হেয়ারে ফুল দেওয়া আর কি। সো আমি তার ঝটপট রেডি হয়ে গেছি, বাট বাড়ির কিছু কাজও ছিল, বাট হ্যাঁ আমি ইজিলি সেই কাজগুলো করে নিয়েছি। কিভাবে চলো তোমাদেরকে আগে দেখাই। আমার বাড়ির জন্য কিনেছি আগারো আইকন ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার। এটা কিন্তু একটা ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার, সাথে পাচ্ছ 1600 ওয়াটের একটা সাইক্লোনিক সাকশন সিস্টেম উইথ সাকশন কন্ট্রোলার, আর হ্যাঁ 1.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং কন্টেনার। আর এটা কিন্তু রিমুভেবল। ফ্রন্ট সিভিল হুইলটা 360 ডিগ্রি মুভ করে, তাই তুমি এটাকে অনেকটা ভালোভাবে কিন্তু ক্লিন করতে এটা হেল্প করে। দেখো আমি কতটা সুন্দরভাবে কিন্তু ক্লিন করছি, আর এটা মুভ করতেও ভীষণ ইজি। আর এটা এত লাইট ওয়েট যে এটা ইজিলি কিন্তু মুভ হয়ে যায়, তার জন্য এটাতে ক্লিন করা ভীষণ ইজি। এটাতে আরো কিছু এক্সারসাইজও আছে যেটা আলাদা আলাদা ক্লিনিং পারপাসে কাজে লাগে, যেমন এই ফ্লোর ব্রাশ আর এই মাল্টিপারপাস ব্রাশ। এটা দিয়ে খুব সহজেই তুমি কার্টেন্স, ম্যাট্রেস সবকিছু তুমি ইজিলি কিন্তু ক্লিন করে নিতে পারবে। দেখো আমি কতটা ডিস্টেন্স থেকে কিন্তু এটা ক্লিন করছি। 5 মিটারের একটা লং কেবল আছে যেটা তোমরা অনেকটা দূর থেকে কিন্তু ক্লিন করতে তোমার বাড়িকে হেল্প করে। দেখো আমি কতটা ডাস্ট কালেক্ট করেছি। আর হ্যাঁ তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও তাহলে অবশ্যই কিন্তু এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। রোজকার মতো আমি রেডি, আর ও এখনো রেডি হচ্ছে, তাই আমি কাঁচি দিয়ে গলা কাটতে এসেছি। দাও, দাঁড়াও। নো, কেমন লাগছে আমাকে? যেতে যেতে আমি মঞ্জুলিকা হয়ে যাব, এটুকু আমি শিওর। সে আমি যত ভালো করেই সেজে যাই না কেন, ঠিক যখন পৌঁছবো তখন আমার চুলগুলো ঘুটে যাবে। চুলগুলো একটু কার্ল করার দরকার ছিল, বাট আমি একা একা কার্ল করতে পারি না, পেছন ব্যাক সাইডটা ভীষণ অসুবিধা হয়, তার জন্য করা হয়নি। যা হয়েছে তাই থাক। বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি এই যে। আর আমরা একটু আগে করেই বেরোবো, কারণ এখান থেকে বারাসাতের ডিস্টেন্সটা অনেকটাই, আর মনে হয় না ওর বিয়ে পর্যন্ত স্টে করতে পারবো, কারণ ওর 10টায় লগ্ন দিয়েছে, আর এই ঠান্ডার মধ্যে অতক্ষণ থাকাটা পসিবল হবে না। কালকে আমার আবার গুমাতে বিডিও অফিসে আমার ভোটার কার্ডের একটা ভেরিফিকেশন দিয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে, সেখানে সকাল সকাল পৌঁছতে হবে। অনেক কাজ বাকি। সেটের মধ্যে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো আমার বাড়ির থেকে ভোটার কার্ডের জেরক্সটা মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন বলতে হবে আরেকজন ক্যাশ নেই, ঠিক আছে? আমার ব্যাগটা নিয়ে আসছে, খুলে দেখো নি তো ওয়ালেটটা। সেশনে ভোগে এই যে বারবার আয়নার সামনে যাচ্ছে আর দেখছে, বারবার তোমার ওই ঘরে কি, হ্যাঁ বারবার যাচ্ছে, ব্যাস আবারও আয়নার দিকে দেখছে। বলছি নিজেকে একটু দেখবো না, কই আমি তো সাজের পর আর একবারও দেখি না, যা হয় হবে, জো হোগা। রাত্রিবেলা ঠান্ডা লাগতে পারে, রাত্রিবেলা পরে নেবো। এবার আমরা বেরোবো, তো এবার বসা যাক। আর ও আমাকে অলরেডি একটা লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল, কারণ আমি অনেক দিন আগে গেছি, তো লাইভ লোকেশনটা আমরা এখানে দেখে আমরা বাড়িতে যাব। সাথে আমি একটা কন্ট্যাক্ট নাম্বারও চেয়ে রেখেছিলাম, কারণ এরকম টাইমে অবভিয়াসলি ও বিজি থাকবে আর ওকে ফোন করে পাওয়া যাবে না। তো নিয়েছি, গিফট না নিয়ে যাও, গিফট নিয়ে নিয়েছি। তো আমরা এখন ধীরে ধীরে আস্তে আস্তে। সো আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সেটা আমি নেল পলিশ পরতে ভুলে গেছি, একটা না একটা ব্লান্ডার করারই ছিল, নীল পলিশ গুলো উঠে গেছে। ওর কাছ থেকে গিয়ে দেখো যদি পাও। কুচবি রাস্তাতে গাড়ি রাত্রিবেলা বারাসাত যাওয়া মানে একটা চারটি খানিক ব্যাপার। তো ফাইনালি আমরা লরির ভিড় ঠেলে ঠেলে আমরা সন্তোষপুর পর্যন্ত এসেছি। এবার একটু আশা করছি যে ভিড়টা একটু কম হবে, রাস্তাটা যেহেতু 4 লেন পাবো, সো এবার একটু
আশা করছি, এখন জানি না কতটা কি, বাট আশা করছি এবার একটু ক্লিয়ার হবে রাস্তাটা। বাট সিরিয়াসলি রাস্তায় এত লরি, গাড়ি পাস দেওয়া যায় না। আর তাদের লাইট, কিছু কিছু গাড়ির লাইট গুলো দেখলে না মানে মাথা থেকে পায়া পর্যন্ত জ্বলে যাবে, মানে সামনের জনের এত অসুবিধা হয়। মানে কি জানি নিজেরা কখনো লাইটটা মেরে দূর থেকে দেখেছে কিনা, হার্ডলি 30 মিনিটস মতো হয়তো লেগে যাবে, কারণ এখন টান টান যাবে গাড়ি। তো এটা হেলাবরতলা। In 200 meters, turn left onto Barasat flyover per Kilibike Basu Road. ওকে, সো এই জায়গাটা একটু জ্যাম থাকবে, কারণ অবভিয়াসলি বারাসাত এটা। বাহ, এখানে একটা সুন্দর ক্যাফে বসে, তো সুন্দর। তো আমরা এখন Turn left onto Barasat flyover per Kilibike Basu Road. ওকে, সো আমরা ফ্লাইওভার দিয়ে যাব ডাকবাংলোর দিকে। স্ট্রেটও যেতে পারতাম, স্ট্রেট গিয়ে লেফট নিতে পারতাম, বাট ওই দিকটা এখন ভিড় হতে পারে প্রচুর। আর যতক্ষণে আমরা এদিক যাবো ওই দিকটা মেবি আমরা পৌঁছে যাব। সো এই যে আমরা এখন কলোনির মোড়ে, এখান থেকে লেফট। সো আমাদেরকে লেফটই দেখাচ্ছে, যে কারণে আমরা লেফট। Basu Road for 800 meters. বাপরে খুব জ্যাম এখানটায়, লোকজন। ভাই সাহেব বিয়ে বাড়ি আছে, খিদে পেয়ে গেল, একটু সাইড খাও। লোকজন সাইড দেয় না। দেখো কত গাড়ি এখানে দাঁড়িয়ে ওই সাইডটায়। আর 12 মিনিট দেখাচ্ছে। কসমো বাজার, প্রচুর শপিং মল বারাসাতে না। এই ফ্লাইওভারের নিচে তোমরা প্রচুর শপিং মল পাবে, প্রচুর। ফ্লাইওভারটা ফাঁকাই দেখছি। আর এই যা ড্রাইভার খুব কনসেন্ট্রেট, দেখে নিয়েছো পুরো ক্লিয়ার দেখা গেছে। তো এখানকার বড় মায়ের মন্দির, তো আমরা স্ট্রেট আগে যাব। ওকে চলো, তোমাদেরকে না আরো একটা দোকান দেখায়, যেটা হচ্ছে বারাসাতে একটা ফেমাস কচুরির দোকান, যেখানে সবাই বলতো আমাকে, আমার বাবা ধরো বলতো এই কচুরির দোকানটা, এখানে বিরিয়ানিও পাওয়া যায়, 2 মাটন দিয়ে মনে হয় নেয়। এই যে সামনেই দোকানটা, একদম চাপাডালির এই যে সেনকো গোলটা যেটা দেখছো তার এই সাইডটায় এই যে কচুরির দোকানটা। এই দোকানটা হচ্ছে বারাসাতের ফেমাস কচুরি পাওয়া যায়। আর এখানে দেখো বিরিয়ানিও রয়েছে, চিকেন বিরিয়ানি 140, মাটন বিরিয়ানি 190। এখানে প্রাইসটা একটু কমই থাকে, বাট খেতেও কিন্তু নো ডাউট ভালো। তো আমি এখানে ওয়েট করছি, প্রচুর প্রচুর পুরো একদম সেম। আর এখানটায় সো যারা যারা কচুরি খেতে চাও, যারা ফুড ব্লগার আছে, তারা প্লিজ এসো। যারা এখনো জানো না তারা এই দোকানটায় এসো। আর আমার ভিডিওটা দেখে যদি আসে তাহলে একটা লাইক কিন্তু করো, পারলে শেয়ারও করে দিও। আরও আজকে জ্যামের কারণ হচ্ছে কি, আজকে যেহেতু বিয়ের ডেট, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল আজকে আর হচ্ছে জানুয়ারির যে 24 তারিখে একটা ডেট আছে, ওই ডেটের মধ্যে পুরো ফাঁকা, কোনো মেয়ে আর পাবে না। যারা সিঙ্গেল তারা সিঙ্গেলই থেকে যাবে, তাদের আর জুটবে না, হয়ে গেল শেষ। মানে কিছু বলো না, কিছু বলো না প্লিজ, কিছু বলো না। এরকম গাড়ি চালানো, রাস্তার মাঝখান থেকে ঘোরা আজব। প্রচুর গাড়ি, ফিরতে হয়তো রাত হবে, যে কারণে মানে অ্যাটলিস্ট 9টা তো বাজবেই। তো সেই টাইমে একটু যেহেতু ঠান্ডাটা থাকবে, তার জন্য আমরা গাড়িটা নিয়ে বেরোলাম, না হলে আমরা বাইকই আসতাম। কারণ এই সব রাস্তায় না আমার মনে হয় বাইকটা পারফেক্ট, তাও তুমি কাটিয়ে বেরিয়ে যেতে পারবে, বাট গাড়িটা নিয়ে যাতায়াত করা ইম্পসিবল, আমার একদমই ভালো লাগে না। বাট কিছু করার নেই, ঠান্ডার মধ্যে ওর ঠান্ডা লেগে যাওয়া একটা ব্যাপার আছে, তার জন্য চলো এবার যাওয়া যাক সামনের দিকে। একটু জ্যামটা ক্লিয়ার হয়েছে। In 300 meters, turn left onto Chaudharipara Road. শ্রীনিপল্লীর গলিতে ঢুকে গেছি, এখান থেকে আমাদেরকে স্ট্রেট যেতে হবে। টোটোর জন্য খুব ভয় করে। হ্যাঁ, রাস্তায় এত টোটো না। আর ফাইনালি কিন্তু আমরা চলেছিলাম রুবির
একদম বিয়ের মণ্ডপের কাছে। আর এটা ছিল বারাসাত অশ্বিনী পল্লীতে। আর অশ্বিনী পল্লীতে আমি একটাই লজ দেখেছি। আমি আজ থেকে ১২-১৩ বছর আগেও আমি একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম এই লজে। আর ১২-১৩ বছর পরেও এখানে। আর আমাকে দেখে রুবির এক্সপ্রেশনটা জাস্ট আলাদাই ছিল। ও শুধু আমাকে হাত দিয়ে ইশারা করছিল যে, "তুই আয়, তুই আয়।" মানে জাস্ট সবাইকে ইগনোর করে তো আমিও ওর সাথে দেখা করার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম। আর ওকে এত মিষ্টি লাগছিল কি বলবো। ওকে সাজিয়েছিল মোমেনা দি, মানে আমাকে যে বিয়েতে সাজিয়েছিল মোমেনা দিই সাজিয়েছিল। মোমেনা দিকেও তোমাদের সাথে আমি দেখাবো। যারা মোমেনা দির সাথে কনট্যাক্ট করতে চাও অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারো। আমি কনট্যাক্ট ডিটেইলস দিয়ে দেবো, বা তোমরা ফেসবুকে দেখতে পারো, আর ইনস্টাগ্রামে, সব জায়গাতেই দিদি আছে। তোমরা নিজেদের স্পেশাল দিনে দিদিকে অবশ্যই বুক করতে পারো। আর রুবির লুকটা ভীষণ ভালো হয়েছিল, এত সুন্দর লাগছিল ওকে। চলো তো ওকে একবার দেখাই। আর ও সারা বিয়ে তো নিজেই একা নাচছিল, ভীষণ এক্সাইটেড ছিল। অবশ্যই এক্সাইটেড থাকাটাই স্বাভাবিক, এই দিনটা আমিও কাটিয়ে এসেছি। আমিও বিয়ের আগের দিন থেকে ডান্স করা শুরু করেছি, আর বউ হাতের পরের দিনে গিয়ে আমি স্টপ হয়েছে, তাই আমি এই ফিলিংসটা বুঝি। চলো ওর বিয়ের প্যান্ডেলটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আলাদাই তোমাকে আরেকবার দিয়ে দিচ্ছি। প্রথমবার ভিডিও হাই করলে কিন্তু সাবস্ক্রাইব করিয়ে দিয়ে যাবো। প্রথমবার কি অনই করেনি এরকম আরেকদিনও করেছে, ঠিক আছে, সবকিছু হয়ে গেছে। তারপর দেখি যেই লাস্ট মোমেন্টে এসে যখন এন্ড করবে চলো তখন দেখি তোমাদের সব অন সাথে করলো। ইন্ট্রোডিউস করাই এবার হচ্ছে দিদির। আর এইটা হচ্ছে ভাই এখনো চান্স আছে পালিয়ে যাওয়ার, রাজি? ব্রাইডকে রেডি করার পরেও তাকে কতটা টেক কেয়ার এখনো chance আছে। সেটা আবার বাইরে। আর হ্যাঁ, দিদি বেসিক্যালি এই রকম তিনি তো আচ্ছা আমি দেখি। রুবির সাথে তো ফটো তোলা হলো, চলো এবার একটু কফি পকোড়া কিছু খাওয়া যাক। রুবির বাড়িতে ছিল ফিশ বল, আর তার সাথে ড্রাই চিলি চিকেন টাইপের একটা স্টার্টারই ছিল, আর সাথে কফি ছিল আর ফুচকা ছিল। বাট আমি সবকিছুই ট্রাই করেছিলাম, কিন্তু একবারে সবকিছু খাইনি। আর এখানে না আমি একটু মানে অবাকই হয়ে গেছিলাম, একটু অপমান ফিল হয়েছিল এখানে। কেন? চলো তোমাদেরকে সেটা একবার দেখাই, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। মানে বেসিক্যালি আমার একটু মিস্টেক, আমি একটু ভুল বুঝেছিলাম। চলো দেখাই সেটা কি হয়েছে। ওটা অন্য কারোর জন্য তুলে রাখছে, ছি ছি ছি, আমি অপমানিত হয়ে গেলাম। হ্যাঁ গরম, তার জন্য তো কিছুক্ষণ চুপ থাকবে। আমি আজকে ভেবেছিলাম আমি সব কিছু খাবার আমি টেস্ট করব, কারণ আমি নিজের বিয়েতে একদম খাওয়ার চান্স পাইনি। তাই আমি এখন থেকে আর কোনো বিয়েতে কোনো কিছু খাওয়ার চান্সটা আমি মিস করতে চাই না। তাই আমি গুটি গুটি পায়ে চলে গেলাম ফুচকার দোকানের সামনে। আর ফুচকাটা আমি বলেছিলাম ভীষণ ঝাল দিয়ে মাখতে, আর সেটা শুনে যে ফুচকাটা দিচ্ছিল সে একবার আমার দিকে একটু তাকিয়ে নিল। যাই হোক, আমি ফুচকা একটু ঝাল খেতেই ভালোবাসি। আর আমি ওকে বলছিলাম ফুচকার সামনে দাঁড়িয়ে মানে বেশিক্ষণ ওয়েট করা যায় না, আমার জিভে জল চলে আসে সেরকম। আর আমারও না মানে সেম ফিলিংসটা হয় যখন আমি কোনো বিয়ে বাড়িতে ফুচকা খেতে দাঁড়াই বা এমনি সময়। তো নো ডাউট ফুচকাটা বেশ ভালো ছিল, আর ফুচকাটা আমি বলেছিলাম বলে বেশ ভালো ঝাল করে মেখেছিল। আর আমি খুব জোর 4টা থেকে 5টাই ফুচকা আমি খেয়েছিলাম, বেশি খাইনি, কারণ আমি জানি যে ডিনারটা করতে হবে। আর আমরা যেহেতু বেশিক্ষণ স্টে করব না, তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য আর বেশি আমি ফুচকা খাইনি, কারণ ডিনারটা তো অ্যাটলিস্ট করতে হবে। তার জন্য আর একটা ফুচকা নিয়ে যখন আমি মুখে দিলাম, আহা যা ঝাল ছিল তোমাদেরকে কি বলবো। আর ফুচকা খাওয়ার পরে এই টক জলটা জাস্ট মিস করা যায় না। এটা হচ্ছে বাঙালি ফুচকা। কলকাতার ফুচকা কোনো জায়গার ফুচকার থেকে বেটার হতে পারে এটা আমি কখনো মনেই করি না। আলু ফুচকা তো আলু ফুচকাই হয়, তাই না? অন্য তুমি যাই খাও না, পানিপুরি খাও, গোলগাপ্পা খাও, গুপচুপ খাও, যাই খাও, কলকাতার ফুচকার একটা আলাদাই টেস্ট। আর হ্যাঁ, আমি যেই গুপচুপটা বললাম এটা কিন্তু উড়িষ্যাতে ফুচকাকে ওরা গুপচুপ বলে। যেহেতু আমি রিসেন্টলি ঘুরে এসেছি, তাই আমার এই জিনিসটা আমি বেশ নতুন শিখেছি। আরো একটা ওয়ার্ড শিখেছি, সেটা হচ্ছে ধাইকিরিকি। ওর টিপটা খুলে পড়ে গেছে, ভাবছে আমিই পড়ে নিই। নিজে তো টিপ পড়ো না। আমার ভালো লাগে না।
টিপ করলে ভালো লাগতো। দেখি পড়ো, এখানে কেউ টিপ পড়ে না, আর একটু নিচে পড়ো, প্লিজ আমি এখানেই পড়ি। আর একটু নিচে পড়ো, দেখো ভালো লাগছে তোমাকে, একটু পড়ো, লুকিং গুড অনেস্টলি। স্টাইল তুমি বোঝো না, স্টাইল। আরে কিচ্ছু বসো বসো, তুমি এখানে বসো, বসো তুই ঠিক ওখানে করে বস বসো। না। আচ্ছা পেছন দিকে হ্যাঁ কাজ করো তো, কাজ করো, বসেই তো আছো, কাজ করো। হ্যাঁ ওটা পেছনে রাখো, নিচে। আরে এই তো আছে তো, লোক রেখেছি তো কাজের জন্য। এই যে এটা নিয়ে যাও, এই যে এটা নিয়ে যাও ওদিকে। বাড়ি চলো। লজ্জা লাগা দরকার। লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, আমি নির্লজ্জ। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। ইস, হয়েছে। তো এবার মোমেনাদিরা বাড়ি যাবে পরে, ওরা হেলমেট টেলমেট সব পরে একদম রেডি হয়ে গেছিল। সেই মাত্রই চলে আসলো আমাদের ব্রাইড, আবার নাচতে নাচতে লিটারেলি দুজনের গলা জড়িয়ে ধরে নাচছে। আমি অনেক হেসেছি এই জায়গাটায়, যে ও পাগলের মতো একা একা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আর হ্যাঁ, আমিও ওকে অনেক নাচিয়েছি, সেটা কিন্তু ক্লিপটা আসছে, তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো দিদিদেরকে আমি একটু রাস্তার দিকে আগাতে গেছিলাম, আর তোমরা আগেই বলেছি যারা দিদির সাথে কন্ট্যাক্ট করতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো। চলো এবার তাহলে ডান্স দেখাই। এই যে আমি আর রুবি এখানে কিন্তু ফাটিয়ে ডান্স করেছি, আর এটার যদি তোমরা অরিজিনাল ভিডিওস গুলো দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক আর শর্টস গুলোকে তোমরা খেয়াল করো, ওখানেই আমি এখানে ডান্স গুলো দেখাবো। তাই এখানে আর বেশি দেখাতে পাচ্ছি না, তাই অরিজিনাল কি গানে ডান্স করেছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই হচ্ছে যেখানে দীপঙ্কর বসবে, মানে রুবির বর, দীপঙ্করের সেটআপ, আর এটা হচ্ছে ওদের বিয়ের সেটআপ। তো রীতিমধ্যে আমরা আর এখানে বেশিক্ষণ থাকিনি, আমরা এখানে জাস্ট টুকটাক ওর কিছু ক্লিপস নিচ্ছিলাম, নিয়ে আমরা চলে গেলাম খাবার ওখানে। অনেক খোলামেলা কিন্তু, একটা দুটো টেবিল করে খেতে দিচ্ছে। হ্যাঁ খেতে বসে যাবো, আবার অনেকটা যাবো, অ্যাটলিস্ট খেয়ে নিই ওর ওখানে কিছু। ও তাই খেয়ে কোন টেবিলে? আগে মেনু কার্ড দেখতে এসছো নাকি, তারপর খেতে বসবে? এটা কিন্তু আমি ব্লগে দেবো। হ্যাঁ খেতে না বসে আগে মেনু কার্ড দেখতে এসছে ভাই, এটা আমি ব্লগে দিচ্ছি। যদি পছন্দ হয় তাহলেই বসবে, তাই তো? চলো টেবিলে সবাই হাত ধুতে গেছে, ততক্ষণে আমি তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। এর মধ্যে দেখলাম মেনু কার্ড আছে, সো টিস্যুগুলো বেশ সুন্দর, বেশ ইউনিক। সো মেনু কার্ডটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে মেনু কার্ড। ওকে যত নাম বেশি তত বাজে কাজ। হ্যাঁ তা তো ঠিক। আমাদের আমরা করেছি আশীর্বাদ এন্টারটেনমেন্টকে দিয়ে, হ্যাঁ ওর তো বিশাল নাম। 4 বছর ধরে, ওর কাছে একটা এসছে 3 বছর ধরে ছেলেগুলো এখন পাঠান লিগাল নোটিশ পাঠানো তো যায়। চিকেনটা ভালো হয়েছে খেতে, কি করা যায় অনেকবার বলেছি, আর ভালো লাগছে না মানে এত টাকা নিয়ে, মানে এত মুরগি ফার্স্ট তারপর বলেছিলাম, তারপর 2019 খাওয়া তখন শেষ হয়নি, বাইরে দেখলাম ব্যান্ড পার্টির আওয়াজ, আর সেটা শুনে আমি জাস্ট আর নিচে না নেমে ওপর থেকেই জানলা দিয়ে ক্যাপচার করছিলাম। তখন এসেছিল বর যাচ্ছি, মানে দীপঙ্কররা চলে এসেছিল, তাই আমি ঝটপট করে জাস্ট ওখানে ওরা এন্ট্রিটা নিচ্ছে, ওটার কিছু ক্লিপস নিয়ে আমি ঝটপট করে নিচে চলে আসলাম। নিচে দেখলাম অলরেডি বরযাত্রী এন্ট্রি নিয়ে নিয়েছে সবাই তত্ত্ব নিয়ে, আর রুবি এখানে এসে ওদেরকে অ্যাটেন্ড করছিল। তারপর রুবি একটু ওদিকে চলে গেল, কারণ শুভ দৃষ্টির আগে দেখবে না, যাই হোক। তো আর জানি না ওরা তারপর চোখে
কি হয়েছিল কিনা। আমি দীপঙ্করের ক্লিপস নেওয়ার জন্য বাইরে চলে গেছিলাম। আর দীপঙ্করকে আমরা কিন্তু সেই কলেজ টাইম থেকে চিনি। রুবি, দীপঙ্কর দুজনেই কিন্তু আমার কলেজ ফ্রেন্ড ছিল। সো আর ওদের কিন্তু প্রায় 10 বছরেরও বেশি দিনের সম্পর্ক। আর সেটা যখন পূর্ণতা পায় সেটার আলাদাই একটা সুকুন। সেটা জাস্ট ওর চোখে মুখে আনন্দ দেখেই বুঝতে পারছো। তো দুটো ভালোবাসার মানুষ যখন এতটা স্ট্রাগল করে তারপর একটা দিন তাদের জন্য যেটা সবাই মিলে ঠিক করে, সেই দিনটার থেকে বড় দিন আর হতে পারে না। করে কেমন মানে বিয়ে করবি তার আগে ফিলিংসটা একটু বল। সেই এরকম হচ্ছে বাড়ি যখন আসছিলাম হেভি আনন্দ, যেখানে বসলাম ভাই দায়িত্ব নিতে হবে কিন্তু সারা জীবনের জন্য, অ্যাভয়েড করতে পারবি না। তোর নিদবর তো এখনই মনে হচ্ছে তোর থেকে বেশি ভয় পেয়ে মনে দিনই মজা, বাকি জীবন সাজা। আসলাম আসছি টাটা। আর এখন জাস্ট বর আসলো আর এখন আমরা বাড়ি যাবো, কারণ আমরা অনেকটা রাস্তা যাবো যেহেতু, তো আমাদের অনেকটা টাইম লাগবে। তো চলো যাওয়া যাক তাহলে, কারণ অনেকটা দূর যেতে হবে, টাইমটা যেহেতু অনেকটা লাগবে। আর তো আমরা অশ্বিনীপল্লীর রাস্তা থেকে এখন রাস্তায় উঠে গেছি এই যে, আর এটা থেকে আমরা যাব রাইট। রাইট নিলে হাবড়া আর লেফট নিলে তো ডাকবাংলো মোড়। তো এখন একটা পান খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, আর শুরু গেল ওই দোকানে পান আনতে, দেখাচ্ছে কি শুরুকে ওই দোকানে গেল পান আনতে, বেশ ভালো বলে, তার জন্য আমরা একটা পান খেয়ে তারপর যাব বাড়ি। টায়ার্ড লাগছে খুব হয়ে গেল, আজকে প্রচুর ডান্স করেছি, ব্লগে তোমরা দেখতেই পাবে, দেখতে পেয়েছো অলরেডি হয়তো, যতক্ষণ আমি এটা লাস্ট ক্লিপ নিচ্ছি। তো প্রচুর ডান্স করে ফেলেছি, এখনো তো বাকি, এখন আর ডান্স করা সবে স্টার্ট করেছি, এখনো তো ফুল রিসেপশন বাকি ডান্স করা। আর আমাকে বললো বাংলা পাতা খাবে না কি পাতা খাবে, যাই হোক বলছিল, তাই বললাম মিষ্টি পাতা খাবো, কারণ আমার মিষ্টি মিষ্টি পানটা বেশ ভালো লাগে, বাট পানের মধ্যেই বেশি কিছু দিয়ে দিলে, যেরকম ওই তোমরা আমার যদি ব্লগ দেখে থাকো স্টার মলের ভোজ উৎসবের পানটা কি বিচ্ছিরি ছিল, প্লিজ কেউ ট্রাই করো না এইসব পান, তোমাদের টাকাটাই নষ্ট, কি বাজে ছিল পানটা। এই গাড়িটা তখন থেকে আমাকে ওভারটেক করার চেষ্টা করছিল, বেচারা সেই তো বারাসাতের পর থেকে আমাকে ওভারটেক করতে পারলো না। ফাইনালি আমরা বাড়ি চলে আসিনি, সরি ভুলটুল বকছি, বাড়ির সামনে চলে, হ্যাঁ বাড়ির সামনে চলে এসেছি, একটু লাইটটা জ্বেলে নিই তোমাদের দেখতে চললাম। সো বাড়ির সামনে চলে এসেছি, বাড়ি গিয়ে ফ্রেশ হব, মেকআপ রিমুভ করব, ডান্স করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানোই কি করতে হবে, একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিতে হবে। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আচ্ছা রুবির কিন্তু রিসেপশন এখনো বাকি, তো রিসেপশনটার জন্য ওয়েট করো, ওকে? চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।